ঈদ মোবারক সবাইকে। আপনার এই ঈদের আনন্দকে টিম টাইগার্স বহুগুণে বাড়িয়ে দিয়েছে, কারণ আমরা কোনো ইকুয়েশন ছাড়াই সুপার এইটে কোয়ালিফাই করে গিয়েছি। এখন এই ইকুয়েশন ছাড়া কোয়ালিফাই করে যাওয়ার পরে অনেক দুশ্চিন্তা, কারণ এই টিম টাইগার তারা যত ম্যাচ জিতেছে কিংবা হেরেছে প্রতি ম্যাচেই বহুত সাসপেন্স ছিল। তারা সাসপেন্স নিয়ে জিতেছে এবং সাসপেন্স নিয়ে তারা হেরেছে। সহজে কোনো ম্যাচ হারে নাই, সহজে কোনো ম্যাচ জিতেও নাই। এই যে নেপালের সাথে আজকে আমরা জিতলাম এবং সুপার এইটে থ্রু করলাম, ওকে, অনেকগুলো গুড সাইন আছে এই টিমের মধ্যে, বাট অনেক কিছু নেগেটিভ সাইনও আমরা দেখতে পাইতেছি। আমরা একটু ট্যাকটিক্যালি আলাপ করার চেষ্টা করবো জিনিসগুলো। এখন দেখেন, সবার শুরুতে একটা কথা বলবো হচ্ছে শান্তকে নিয়ে যে ক্রিটিসিজম গুলো হচ্ছে ম্যাচ চলাকালীন সময়ও দেখতেছিলাম যে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কিছু উঠতেছে। এখন শান্তর ব্যাটিং নিয়ে আপনি হয়তো অনেক কিছু বলতে পারেন, সেটা সে ডিজার্ভ করেও, বাট শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে যতটা ক্রিটিসিজম হয় আমার কাছে মনে হয় ততটা হওয়া উচিত না, কিংবা ততটা সে ডিজার্ভ করে না। কারণ তার ফিল্ডিং সেট আপ বলেন কিংবা তার বোলিং যে চেঞ্জ বলেন, সেই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে না একদম সে কোনো একটা প্ল্যানকে বেস করে বা একটা টার্গেট সেট করে সে সেগুলো করার চেষ্টা করতেছে। এখন কিছু জিনিসের রিস্ক আপনার নিতে হয়। রিস্ক গুলো কিরকম দেখেন আপনি, তানজিম সাকিব যে আজকে আমরা যেরকম দেখতে পাইছি, সে শুরুতে প্রথম স্পেলে তার কিন্তু 4টা ওভার করে ফেলানো হয়েছে। ধরেন সে 4টা উইকেট পাইলো না এবং বাংলাদেশ লাস্টে গিয়ে কোনো মতে হেরে গেল, তখন কি আপনি বলতেন না যে কেন সাকিবকে লাস্টের জন্য রাখে নাই, ওকে যদি রাখতাম তাহলে হয়তো ম্যাচটা জিততাম? আপনি বলতেন, অবশ্যই বলতেন। সো মানে কিছু জিনিস থাকে, আপনি একটা পার্টিকুলার প্ল্যানকে বেস করে ওইটাকে ফিল আপ করার চেষ্টা করেন, এবং আমার কাছে মনে হয় শান্ত ওই জিনিসটা করে, অ্যাকচুয়ালি সে রিসার্চ করে চেষ্টা করে ওইভাবে সাজানোর। ক্যাপ্টেন্সি নিয়ে আশা করি তার মানে আপাতত তাকে নিয়ে খুব বেশি একটা সমালোচনা হওয়া উচিত না। এবার আসেন আমরা টপ অর্ডার নিয়ে। দেখেন আপনার টপ অর্ডারে এক এক দিন যদি এক একজন রান করে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এই অর্থে যে আজকে সে ভালো খেলছে, এর পরের দিন সে হয়তো খারাপ খেলছে, বাট এরপর দিন হয়তো সে আবার ভালো খেলতে পারে। মানে তার একটা আপনি যে ঝলক কিন্তু আপনি অলরেডি দেখতে পাইছেন। বাট আমাদের টপ অর্ডার কনসিস্টেন্টলি দেখাচ্ছে আমরা ফর্মে আসবো না, অপোনেন্ট যেই হোক না কেন। এটা কিন্তু একটা কনসার্ন করার মতো ব্যাপার। এবং পজিটিভ সাইডগুলো যদি আমরা বলি, আমার কাছে মনে হয়েছে যে সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে নেওয়ার যে ব্যাপারটা, যে একটা চ্যালেঞ্জিং ডিসিশন ছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি পে অফ করতেছে। এবং যেভাবে কাপ্তান তাকে ইউজ করতেছে এবং সে নিজে যেভাবে চেষ্টা করে যাচ্ছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করার মতো। সব থেকে বড় জিনিস, 21টা ডট বল দিছে, 3টা বলে সে রান কনসিড করছে, যার মধ্যে একটাতে সে 4 কনসিড করছে, এবং ওই 4টা ছিল একটা এজ। সো বেসিক্যালি আপনি বুঝতে পারতেছেন কতটা টাইট লেন্থে সে বল করছে। সে দুই দিকেই সুইং করানোর চেষ্টা করতেছিল, সে চেষ্টা করতেছিল বাতাসে বলটাকে কিভাবে ভাসানো যায়। সো বেসিক্যালি তানজিম সাকিবের ব্যাপারগুলো আমার কাছে মনে হয়েছে কিন্তু আইডিয়াল ফাস্ট বলারের মতো সে বল করতেছে। এবার যদি দেখি মুস্তাফিজের ক্ষেত্রে, আইপিএল একটা বলারকে কিংবা চেন্নাই সুপার কিংস ও ব্রাভো এবং ধোনি কতটুকু ইম্প্যাক্ট ফেলছে ফিজের উপর, এইটাকে আপনারা নোটিস করতেছেন, হয়তো ফিল করতেছেন যে না ফিজ নিজে হয়তো ভালো করছে, আবার অনেকে হয়তো ভাবতেছেন যে না ওখান থেকে আসছে। ঠিক আছে, আপনি যখন একটা বড় কম্পিটিশনে পার্টিসিপেট করেন, ওইখানে আপনাকে গাইড করার জন্য যদি এনাফ রিসোর্সেস এবং গাইডলাইন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পারফর্ম করবেন। ফিজ এটা একটা এক্সাম্পল। বিসিবির এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত। আইপিএল এ প্লেয়াররা যেতে চাইলে শুধু যে টাকার জন্যই যাচ্ছে, একদিকে টাকা ইনকাম হচ্ছে এটা সত্যি, বাট এক্ষেত্রে ভালো কিছু রেজাল্ট কিন্তু বয়ে আনার সম্ভাবনা থাকে। সো আশা করি জিনিসগুলোকে বিসিবি নজরে রাখবে। তো যাই হোক, আপাতত ফার্স্ট অফ অল আমার কাছে যদি জিজ্ঞেস করেন এই ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে, ভাই 3টা ক্রুশিয়াল পয়েন্ট ছিল। আমরা যখন 30 রানে 4 উইকেট হারায় ফেলি, এরপর থেকে একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে মনে হইতেছিল যে 100 রান করাই সম্ভব না। টেইল এন্ডারদের ছোট ছোট কন্ট্রিবিউশনে আমরা 100 রানের গন্ডি পার করি। এই যে টেইল এন্ডারদের যে পার্টিসিপেশন, সেই জিনিসটা একটা বড় কি ফ্যাক্টর হিসেবে কাজ করছে আমার মনে হয়েছে। আরেকটা কি ফ্যাক্টর, সেটা হচ্ছে তানজিম সাকিব যেভাবে শুরুটা করছে, 26 রানে 5 উইকেট ফেলার পর আমরা হয়তো ধরেই নিয়েছিলাম ম্যাচটা আমরা জিতে গিয়েছি, বাট এরপরে যে পার্টনারশিপটা তারা গড়ে তোলে, আবার কিন্তু আমাদের পুনরায় ভাবতে বাধ্য করছে যে আসলেই কি আমরা জিতে গিয়েছি। আমরা কিন্তু তখনও শিওর হতে পারছিলাম না। ওই মোমেন্টে ফিজ তার এই যে জাদুটা দেখাইছে, যেটা সে চেন্নাই থেকে নিয়ে আসছে, তার ওই এক্সপিরিয়েন্স, ওই মাথাটাকে সে আবার ইউজ করছে। আমার কাছে মনে হয় এই 3টা হচ্ছে আমাদের কি পয়েন্ট ছিল। আপনার কাছে কোনটা কি পয়েন্ট বেশি ভাইটাল মনে হয় সেটা পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, বাট আমার কাছে মনে হয় প্রতিটাই গুরুত্বপূর্ণ ছিল। সো যাই হোক, সুপার এইটের জন্য আমরা আশা করি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আমরা যেতে পারবো, যতগুলো ভুল করছি সেগুলো থেকে বের হতে পারবো, এবং আমাদের টপ অর্ডাররা প্লিজ 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 আল্লাহর দোয়াইতে যদি তারা ফর্মে আসে, সেটা আমার জন্য উপকার হবে। সো দ্যাট ওয়াজ ফর টুডে। আশা করি সবাই ভালো থাকবেন, অ্যান্ড ঈদের শুভেচ্ছা সবাইকে আবার জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।
পিস।